হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে মল্টিং নিয়ে একটু আলোচনা করব। মল্টিংটা বছরে কবার হয় আর কি দেখে বুঝবেন আর কি তার সমাধান, এইগুলোই নিয়ে একটু আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনো যেসব বন্ধুরা নতুন এখনো তাদের ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা ভিডিওটা ছাড়া মাত্র যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা শুরু করা যাক। মল্টিংটা কি জিনিস? অনেক নতুন বন্ধুরা আছে এখনো জানে না যে মল্টিং জিনিসটা কি, আবার অনেক বন্ধুরাই জানেন। মল্টিং হয়েছে এই যে আপনার সেই যে পাখি হোক না কেন, আমি ককটেল দিয়ে বুঝাচ্ছি, আপনার বদ্রি পাখিরও হয়, সব রকম পাখিরই হয়, ছোট বড় সব পাখিরই মল্টিং জিনিসটা হয়। মল্টিং হয়েছে এই যে পুরানো যে আপনার ফেদার গুলো আছে, সেই পুরানো ফেদার পড়ে যায় আর আর নতুন ফেদার আবার হয়। মানে পুরানো যে পালক আছে সেই পালক পড়ে যাচ্ছে আর নতুন পালক আবার ওখান থেকেই হয়। এটা কি দেখে বুঝবেন? যে তখন বলছি বন্ধুরা, এই যে পালকটা, এই দেখুন আমি পালকগুলো রেখেছি, সব রকম পালক। এটা কি দেখে বুঝবেন যে এটা এখন ওরা দেখবেন পাখি একটা সাইডে অনেক সময় বসে বসে খালি গা চুলকাবে। আর এই দেখুন এই যে সব রকম ফেদার রেখেছি, মানে পালক রেখেছি। এই দেখুন ছোট থেকে আরম্ভ করে আপনার বড় সব রকমই একটা দুটো করে পড়বে। কিন্তু অনেক বন্ধুরাই ভাবছেন যে টোটালি সব ফেদারই পড়ে যাবে, না, কিছু কিছু পাখি কিছু কিছু পালক পড়বে, হ্যাঁ, ফেদার এরকম আবার ওখান থেকে হবে পালকগুলো। এই দেখুন সব রকম আছে, ছোট আছে, বড় আছে, সব রকম কালার আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি এগুলো রেখেছি আপনাদের বোঝানোর জন্য। এরকম পালক, হ্যাঁ, এরকম পালকগুলো আপনার পড়বে। এইটা ওই চুলকাবে আর এরকম টুকটুক করে দেখবেন দুই একটা করে গা ঝাড়া দেবে আর আপনার এরকম পালক খাঁচার মধ্যে আপনার পড়ে থাকবে। দেখলেই বুঝতে পারবেন যে পালক এখন আমার পাখি মল্টিং শুরু হয়ে গেছে। এটা বছরে দুবার হয়, অনেক পাখি আবার তিনবারও হয়। এবার এটা হলো খাদ্য খাবারগুলো যদি আমরা ঠিকঠাক মতন দেই, পরিপূর্ণভাবে দেই, তাহলে দুবারই হয় বেশিরভাগ। এবার আপনার এটা আপনার কি হচ্ছে, যখন এর বয়স যখন 7 থেকে 8 মাস বয়স হবে একবার হবে, হ্যাঁ, তখন পুরানো পালক গুলো আস্তে আস্তে দুই একটা করে পড়বে, পড়ার পরে আর আপনার আবার সেখান থেকে আবার একটা করে পালক হবে। ঠিক আছে বন্ধুরা, এবার ওই পালকটা হয়ে পড়লো, আবার পালকটা আপনার উঠবে আবার। এবার অনেক বন্ধুরা ভাবছেন যে না সবটাই পালক পড়ে যাবে, না সবটা না, অল্প কিছু। এইভাবে আপনারা দেখলেই খাঁচার মধ্যে দেখলেই বুঝতে পারবেন কিছু কিছু পালক 7 থেকে 8 মাস পাখির যখন বয়স হবে একবার হবে, আর হবে ব্রিডিং এ বসানোর আগে একবার হবে। যদি ব্রিডিং এ বসানোর আগেই যদি এরকম হয়ে যায় তাহলে কিন্তু চট করে আপনার ব্রিডিং এ বসাবেন না, বা হাড়ি বা বক্স, ককটেল পাখি ধরেন হাড়ি বা বক্স তখন কিন্তু দেবেন না। ঠিক আছে, এটা মল্টিংটা শেষ হবে, তারপরেই আপনারা হাড়ি বা বক্স দেবেন। এইবার এই দুটো দিন 7 থেকে 8 মাসে একবার শুরু হবে, আবার ব্রিডিং এ বসানোর আগটা আরেকবার শুরু হবে। ঠিক আছে, মল্টিং। আর মল্টিংটা কি আগেই বললাম যে ফেদারটা পড়ে যায়, নতুন ফেদার পড়ে যায়, পালক নতুন নতুন যেগুলো পুরনো থাকে সেগুলো পরে নতুন ফেদার ওঠে, এটাকেই বলে মল্টিং। আর বছরে দুবার হয়, অনেক পাখি তিনবারও হয়, তাই দুবারটা বললাম। এবার আসি এটা কি করে দেখে বুঝবেন, চুলকাবে আর এরকম ফেদার পড়বে খাঁচার মধ্যে আপনার, বা হাড়ি বা বক্স দিয়েছেন তখন দেখবেন ওই হাড়ি বা বক্সের মধ্যে ওরা ঢুকছে, কিন্তু একদম দেখবেন এরকম ফেদারে প্রথমে ভরে রয়েছে, তখন ভাববেন যে ওদের মল্টিং শুরু হয়ে গেছে। ঠিক আছে, এইবার সমাধান, এবার বলি সমাধানটা কি করে করবে। এগুলো হলো কারণ, এগুলো দেখে বুঝতে পারবে।
এবার সমাধান হয়েছে ওদের এটা ক্যালসিয়ামের ঘাটতির ফলে অনেক সময় এগুলো মানে ক্যালসিয়ামটা তখন অতিরিক্ত পরিমাণে ওদের ক্ষয় হয়, তাই আমরা যতটা পরিমাণে ক্যালসিয়ামের খাদ্য খাবারটা ওদের দিতে পারবো এই মল্টিংটা তত তাড়াতাড়ি আমরা সম্পূর্ণ তাড়াতাড়ি শেষ হবে। আর যদি আমরা ওই ভয়ে ধরেন মল্টিং হচ্ছে এখন আর দেবো না, খাদ্য খাবারে কি দেবো না দেবো, তাই বলছি বন্ধুরা সব সময় মাথায় রাখবেন তখন ওদের ক্যালসিয়ামের মাত্রাটা পরিমাণ খাবারটা যেরকম সিডমিক্সের মধ্যে আপনার দিতে হবে, ক্যানারির মাত্রাটা পরিমাণ প্রচুর পরিমাণে দিতে হবে, অল্প একটু পরিমাণ যা দিচ্ছেন তার থেকে একটু বাড়িয়ে দিতে হবে। এক সিডমিক্স যাই জানেন না কেন ক্যানারির সিডটা বেশি দিতে হবে। এক ফুটটা আপনার ঘন ঘন দিতে হবে। আর আপনার হয়েছে শাক সবজি, যেরকম কলমি শাকটা আপনার সপ্তাহে 2 দিন 3 দিন এরকম দিতে হবে। এই যে খোসাটা, ডিমের খোসাটাই দেখুন, এই ডিমের খোসাটা ওদের পরিমাণে দিতে হবে। এবার ডিমের খোসাটা কিন্তু এমনি ধরেন এটা কিন্তু গরম জলে ভালো করে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে তারপরে কিন্তু পাখিকে ডিমের খোসাটা দেবে, ঠিক আছে। তারপরে এক ফুটের সঙ্গে এই ক্যালসিয়ামের ওষুধটা আপনার দেবেন, ঠিক আছে। এই ক্যালসিয়ামের ওষুধ আমি ব্যবহার করি, তাই এটা আপনাদের আমি দেখাচ্ছি। সব বিষয়ে দেখবেন এই ভিডিওতে আমি এই ওষুধ মেডিসিনটা ব্যবহার করি, তাই আপনাদের এই মেডিসিনের কথাই বলি, ঠিক আছে। এইবার বলি শাক, এই যে দেখুন এটা হলো কলমি শাক। কলমি শাকগুলো, এই কলমি শাকগুলো আপনার খেতে দেবেন, ঠিক আছে। এইরকম খাদ্য খাবারগুলো আপনারা পরিপূর্ণভাবে ওদের দেবেন, তাহলে দেখবেন মল্টিং তাড়াতাড়ি ওদের শেষ হয়ে যাবে। তারপরে এই যে মল্টিংটা হওয়ার পরে ওদের মাঝে মধ্যে কি করবেন, সপ্তাহে যদি 2 দিন বা 3 দিন পারেন নিম পাতার যে দিয়ে দেখবেন, নিম পাতাটা ফুটাবেন, ফুটানোর পরে সেই জলটা ঠান্ডা করবেন, ঠান্ডা করার পরে তারপরে আস্তে আস্তে স্প্রে করবেন। কিন্তু স্প্রে আপনার যখন করবেন ওদের সপ্তাহে 2 দিন 3 দিন চান করিয়ে দেবেন। ওদের শরীরটা এত পরিমাণে মানে যখন মল্টিং আরম্ভ হয় ওদের শরীরে প্রচুর পরিমাণে আপনার মানে শরীর উইক থাকে, মানে দুর্বল থাকে, হ্যাঁ। তখন যদি আমরা তখন কিন্তু পাখিকে বেশি ধরবেন না, কিছুও করবেন না। কারণ কি অনেক সময় ওদের শরীরে যেটাকে বলে দুর্বল হয়ে যায়, প্লাস যে মল্টিংটা হচ্ছে না তখন ওদের শরীরে মানে ব্যথা হয়ে যায়, শরীরটা এত পরিমাণে বিষ ব্যথা থাকে তখন খুব মানে ওরা খুব দুর্বল হয়ে যায়, যার জন্য তখন কিন্তু ওরা কোনো মতেই আপনার ওই হাড়ি বা বক যদি দিয়ে দেন তখন কিন্তু ঠিক মতন ডিম দেবেন, ঠিক আছে। আগে মল্টিংটা এগুলো ঠিক করবেন, মানে মল্টিংটা ওদের যাবে তারপরেই আপনারা ওদের আবার হাড়ি বা বক্স দেবেন। এই খাদ্য খাবারগুলো দেবেন। আর নিম পাতা দিয়ে স্প্রে করুন, মানে জল, নিম পাতার জলটা সিদ্ধ করে আপনার সেই জলটা দিয়ে ঠান্ডা করে দিয়ে একটু সপ্তাহে 2 দিন 3 দিন করে ভালো করে স্প্রে করে চান করিয়ে দেবেন, ঠিক আছে। এবার মাথায় রাখবেন স্প্রেটা যখন করবেন জলের খাবার যেন আপনার না থাকে, আর নাক কান নাক মুখ চোখ মুখে যেন কোনো মতে স্প্রের জলটা না যায়, এইভাবে আপনারা স্প্রে করবেন। দেখবেন আস্তে আস্তে এই খাদ্য খাবারগুলোর কথা বললাম, হ্যাঁ, মেডিসিন থেকে আরম্ভ করে ডিমের খোসা থেকে আরম্ভ করে তারপরে আপনার আমাদের সমুদ্রের ফেনার থেকে আরম্ভ করে এগুলো সব ওদের পরিপূর্ণভাবে দিয়ে রাখবেন। শাকসবজি দেবেন, হ্যাঁ, এগ ফুড দেবেন, সব দেবেন, দেখবেন ওদের খুব তাড়াতাড়ি মল্টিং শেষ হয়ে যাবে, ওদের শরীর স্বাস্থ্য ওদের খুব সুন্দর ভালোও থাকবে। পরে যখন আবার এই মল্টিং শেষ হওয়ার পরে যখন হাড়ি বা বক্স দেবেন দেখবেন খুব সুন্দরভাবে ডিম বাচ্চা করবে, ঠিক আছে বন্ধুরা। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।